বাঙালিদের কাছে চিংড়ি মাছ একটা অত্যন্ত পছন্দের একটি মাছ। এই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। মাত্র 5 থেকে 10 মিনিটেই খুবই কম সময় তৈরি করে নেওয়া যায়। খেতে ভীষণই টেস্টি হয়। গরম ভাতে দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার, নিমিষেই কিন্তু ভাত আমাদের এক থালা ভাত উড়ে যাবে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে ছোট এক বোলের মতো চিংড়ি মাছকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি এখানে ঘরে যে চিংড়ি মাছ ছিল সেটা দিয়েই করে দেখাচ্ছি, কারণ দৈনন্দিন জীবনে সবসময় বাজার থেকে বড় মাছ কিনে এনে রান্না করা সম্ভব হয়ে ওঠে না। তো ঘরে আমার যেই মাছ ছিল সেই মাছ দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ওভেনে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নেওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এখন এই তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলিকে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাইতে দিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলিকে আমি এখানে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নেব। এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই, কারণ এই চিংড়ি মাছ বেশি ভাজলে একটা রাবারের মতো হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাছগুলিকে তুলে নেব। আমি যে পরিমাণে তেল দিয়েছি তাতেই কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। এখন এই কালো জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা এখানে ঝালের পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ ইঞ্চির মতো আদার টুকরো, সেটা খুব ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছে 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, না হলে মশলাগুলি নিচে থেকে লেগে যেতে পারে। আমি এখানে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা মশলাটা থেকে সেপারেট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে সর্ষেটাকে যখন শিলনোড়ায় বেটেছি তখন কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটেছি, এতে তেতো হয় না। অনেক সময় সর্ষে বাটলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি তোমরা এই পদ্ধতিটায় অ্যাপ্লাই করো তাহলে কিন্তু একদমই তেতো হবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি, আমি শিলনোড়ায় বেটে নেওয়ার পর সেটা একটা স্ট্রেনারে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত বাটা। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখতে হবে। যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে আমি ততক্ষণ ওয়েট করব। তো আমার এখানে গ্রেভিটা খুব ভালো মতো ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিলাম। এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলি ঠিকমতো ঢুকে যায়। এখানে তোমরা বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারো। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি রান্না করে নিচ্ছি। একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে কাঁচা লঙ্কার যে স্মেলটা সেটা মাছের মধ্যে মিশে গিয়ে খুব সুন্দর একটা খেতে লাগবে। একদম শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল, আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে 2 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। আশা করি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিটের মতো এইভাবে রেখে দেব। তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।